সরকারের কোনো অগ্রগতি নাই। সরকার বিচার করবে কি না সেটা আমি জানি না। তবে সরকারের কাছে আমার আকুল দাবি, অপরাধীর বিচার কঠোর হস্তে সরকার করুক। আমি এই বিচার দেখে মরে যেতে যেন পারি, তবে আমার আত্মা শান্তি পাবে। এটাই আমার সরকারের কাছে আকুল দাবি। বমেল বড়ুয়া তো ১ নম্বরে আসামি হয় হিসাব মতো। তো এখন সরকার কি কয় নম্বর করছে কি করছে সেটা তো আর আমি জানি না। শাস্তিও কম, ও তো বাংলাদেশত নাইও তো। আপিল করার দাবি করছিলাম, এখন সরকার আপিলের গুরুত্ব দেওয়াছে কি না সেটা তো আর জানি না। কিছুই জানি না। কারো রায়ও তো কার্যকর হলো না। এখন সরকার করবি কি না বিচার সেটাও আমি জানি না। তবে সরকারের কাছে আকুল দাবি আমার, অপরাধীর বিচার কঠোর হস্তে করার দাবি জানাই আমি। এখন চাই কার্যকর, জানি যারা যারা জড়িত আছে, আমার ছেলে মারছে তাস মাছ জানি ফাঁসি হয়, সরকারি জানি এটা যেন আইন মতো করে। আর জানি ইনকা জানি বৈশাখ না হয়, আর জানি দেশটা জানি শান্তি থাকে, শান্তি রাখে। ফাঁসি হইল না, এটা কার্যকর চাই আমরা, যেন নির্দোষী বাদে দোষীদের যেন একদম কঠিনভাবে সাজা হয় এবং ফাঁসি হয়। এইটা আমরা কার্যকর চাই, এইটাই আমাদের দাবি। এটাই দেশের সকলের সাথে আমাদের দাবি। সবাই এটাই চাই, আমরাও চাই এটা যেন এই সরকার যেন এইটা কার্যকর করে। আসলে ওই মামলার যেদিন রায় হয় সেদিনে আমরা এই মামলার রায় সম্পর্কে অসন্তুষ্ট প্রকাশ করছিলাম। কারণ হচ্ছে এখানে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের শাস্তি 5 বছর 10 বছর এরকম করে শাস্তি দেওয়া হয়েছে। যারা হচ্ছে মাস্টার মাইন্ড, যারা নির্দেশ দিল তাদের শাস্তি কম হইল। তো পরে আমরা এটা আইসিডি চিফ প্রসিকিউটরকে জানাইছি। উনি যেহেতু সরকার রাষ্ট্রীয় পক্ষ থেকে উনি সব কিছু তত্ত্বাবধান করতেছে। এখনও এটার আপিল হইল না কি হইলো এটার কোনো খবর আমরা এখনও পাই নাই। আর যারা ছিল মৃত্যুদণ্ডের আসামি, পুলিশের 2 জন, একজন এসআই এবং কনস্টেবল যারা সরাসরি গুলি করছিল, আমরা চাইছিলাম তাদের রায়টা দ্রুত কার্যকর করা হোক। কিন্তু এখন এটার কি অগ্রগতি আমরা কিছুই বুঝতেছি না। তো আমরা চাই এই মামলার রায় আপিল সহ যারা এই ফাঁসির আসামি আছে তাদের রায় দ্রুত কার্যকর করা হোক। একটু হতাশাও আছে। হতাশার জায়গাটা কোনটা, সেটা হচ্ছে দিনের আলোতে স্পষ্ট, আপনারা সকলেই দেখেছেন, সারা দেশবাসী দেখেছে। সেই মামলার রায় এবং রায় কার্যকর হতে এতদিন যদি সময় লাগে, জুলাই বিপ্লবে অনেক এই হত্যাকাণ্ড, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, ক্যামেরা ছাড়া দিনের রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে গুপ্তভাবে হত্যা করছে। সেগুলোর বিচারটাই সেই ফ্যামিলিগুলো ন্যায় বিচার কীভাবে পাবে সেটা নিয়ে সন্দিহান হয়। আমাদের মামলাতেই যদি এই অবস্থা হয়, 2 বছরেও যদি মামলার রায় এবং কার্যকর যদি না হয়, সেক্ষেত্রে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে।